বাজারে যে শ্যাম্পুগুলো পাওয়া যায় সেই শ্যাম্পুগুলোতে দেখা গিয়েছে রাসায়নিক মেশানো থাকে, যা চুলের জন্য খুব বেশি ক্ষতিকর। আর এই ক্ষতিকর রাসায়নিক থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই সুন্দর করে চুলের একদম এই লেন্থে ভালো করে মিশিয়ে দিতে হবে, আর কয়েকবার এভাবে টেনে দিতে হবে চুলটাকে, যাতে করে হচ্ছে আপনার। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি রায়া এন্ড রাধুয়া চ্যানেল থেকে। রায় রাধুয়া আবারও হাজির হয়ে গিয়েছে আপনাদের সামনে চুলের ব্যাপারে নতুন একটি টিপস দেওয়ার জন্য। তো সেই টিপসটি কি হতে পারে সবাই হয়তোবা ধারণা করছেন। আমাকে হচ্ছে কিছু আপু কমেন্ট করছে যে আপু কন্ডিশনারের ব্যাপারে কিছু প্রপারলি হচ্ছে টিপস দিবেন, যে টিপসটা আসলে আমরা মানলে আমাদের চুলে ভালো কাজ করবে। আর ইদানিং দেখা গিয়েছে যে চুলের বিভিন্ন সমস্যার মধ্যে অন্যতম সমস্যা দেখা যায় আমাদের চুল পড়ার সমস্যা। আর এই সমস্যা আমাদের চুলে কমানোর জন্য অবশ্যই সঠিক যত্নের প্রয়োজন রয়েছে। অনেকেই আছি যারা হচ্ছে চুলে প্রপারলি শ্যাম্পু ব্যবহার করি, তারপর বিভিন্ন ধরনের ক্রিম, রেমেডি, হেয়ার প্যাক ইউজ করি, কিন্তু আমরা চুলে কোনো কন্ডিশনার ব্যবহার করি না। দেখা গিয়েছে চুলের জন্য কন্ডিশনার খুব বেশি হচ্ছে উপকারী, আর এটি ব্যবহারের জন্য কিন্তু আপনার চুলে কিছু উপকারিতা হয়। যে উপকারিতাগুলোর মধ্যে রয়েছে চুলের আর্দ্রতা বজায় রাখে, মাথার ত্বকের জন্য হচ্ছে জরুরি, চুলের উজ্জ্বলতা বাড়ায়, সেই সাথে আপনার চুলকে জট থেকে মুক্তি দেয়, চুলে কোনো ধরনের জট হবে না খুব সহজে, আর আপনার চুলকে খুব বেশি নরম রাখে। যা ব্যবহার করলে আপনারা চুলে একই সাথে এতগুলো উপকার পাচ্ছেন, অবশ্যই এটা কন্টিনিউ ব্যবহার করা উচিত। তো ব্যবহার মাত্রাটা কেমন হতে পারে, কিভাবে ব্যবহার করবেন সেগুলো ডিটেলস বলে দিচ্ছি। কন্ডিশনার ব্যবহারের যে 5টি উপকারিতার কথা আপনাদেরকে বললাম, তো এগুলো ডিটেলস আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। চুলের আর্দ্রতা বজায় রাখতে সহায়তা করে হেয়ার কন্ডিশনার। বাজারে যে শ্যাম্পুগুলো পাওয়া যায় সেই শ্যাম্পুগুলোতে দেখা গিয়েছে রাসায়নিক মেশানো থাকে, যা চুলের জন্য খুব বেশি ক্ষতিকর। আর এই ক্ষতিকর রাসায়নিক থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই আপনারা হচ্ছে চুলে কন্ডিশনার ব্যবহার করতে পারেন। দেখা যায় যে এগুলো শ্যাম্পু চুলের আর্দ্রতাও নষ্ট করে দেয়, সে সাথে হচ্ছে আপনার চুলটাকে রুক্ষ করে দেয়, যার কারণে এই সমস্ত রাসায়নিক যেন আপনার চুলের আর্দ্রতা নষ্ট করতে না পারে, সেজন্য চুলে অবশ্যই কন্ডিশনার ব্যবহার করবেন। আর এজন্য বলা হচ্ছে যে কন্ডিশনার চুলের আর্দ্রতা বজায় রাখে। অনেক সময় দেখা যায় যে চুলে প্রপারলি কেয়ার না করলে, শ্যাম্পু ঠিক মতো ব্যবহার না করলে, চুলে কন্ডিশনার যদি ব্যবহার না করেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের চুল নিষ্প্রাণ হয়ে পড়ে। আর সেই নিষ্প্রাণ চুলের উজ্জ্বলতা ফিরিয়ে আনার জন্য কন্ডিশনার খুব বেশি ভালো কাজ করে। এজন্য বলা হয়ে থাকে কন্ডিশনার চুলের উজ্জ্বলতা বাড়াতে খুব ভালো কাজ করে থাকে। অনেক সময় দেখা যায় বিশেষ করে গরমকালে, সামারে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় চুলে, আর সেই সমস্যাগুলোর জন্য মাথার ত্বকে বিভিন্ন ধরনের সমস্যা হয়। আর এটা গরমে হচ্ছে বেশি সমস্যা দেখা দেয়। মাথার ত্বকে প্রদাহজনিত সমস্যা দূর করার জন্য আমরা খুব সহজেই কন্ডিশনার ব্যবহার করতে পারি, এই সমস্যা থেকে দেখা যায় পরিত্রাণ পেতে পারি। এজন্য শ্যাম্পু করার পরপর আমাদের সকলের উচিত, ছোট বড় সকলে, অবশ্যই একটা কন্ডিশনার ব্যবহার করা। হ্যাঁ, আপনারা সেই কন্ডিশনারটাই চুলে অ্যাপ্লাই করবেন যেই কন্ডিশনারটা ব্যবহার করলে আপনাদের চুলে শুট করে আর আপনাদের চুলে কোনো ধরনের সমস্যা না হয়। কারণ সবার চুলে কিন্তু সব ধরনের প্রোডাক্ট শুট করে না, এই ব্যাপারটা অবশ্যই সবার মাথায় রাখতে হবে। সেই বিষয়টা মাথায় রেখে অবশ্যই পণ্য নির্ধারণ করতে হবে। আর এজন্যই বলা হয়ে থাকে যে মাথার ত্বকের জন্য জরুরি হচ্ছে কন্ডিশনার। আরেকটি কমন সমস্যা হচ্ছে আমাদের সবার দেখা যায় যে ছোট বড় অনেকের চুলই আছে, চুলে এত জট হয় তখন চুলটা ফ্রিজি হয়ে যায়, আর চুল আঁচড়াতে গেলে চুল উঠতে থাকে। কারণ যখন আপনার চুলটা ফ্রিজি হয়ে যায় তখন দেখা যায় চুলটা একদম বেশি একদম উস্কো খুস্কো কেমন জানি ফুলে থাকা ভাব হয়ে থাকে। আপনার দেখা যায় চুলটাকে ড্যামেজ দেখলেই বোঝা যায় চুলটা একদম ড্যামেজ হয়ে আছে। আর আমি আমার পূর্বের ভিডিওতেও বলেছিলাম আপনাদেরকে, আর এজন্যই আমি আমার ম্যাক্সিমাম ভিডিওতে বলে থাকি যে আপনাদের চুলকে জটমুক্ত রাখার জন্য অবশ্যই আপনারা একটা কন্ডিশনার ব্যবহার করতে পারেন। আপনার চুলের যে জট হয় সেই জটটা আর হবে না। আর আরেকটি ব্যাপার হলো কন্ডিশনার ব্যবহার করলে আপনাদের চুল কিন্তু নরম করবে। চুল নরম করা বলতে, রায়া তুমি একটু বন্ধুদেরকে দেখিয়ে দাও যে হচ্ছে রাধুয়াপুর চুলটা দিয়ে দেখিয়ে দাও, চুলটাকে ধরে, চুলটা যে কত বেশি সফট হয়। আর এই সফটকেই বলা হয়ে থাকে যে কন্ডিশনার ব্যবহার করলে আপনাদের চুলকে নরম করে।
শ্যাম্পু করার পর নিয়ম করে অবশ্যই আপনারা চুলে হেয়ার কন্ডিশনার ব্যবহার করবেন, এতে করে চুল নরম ও সুন্দর হবে। তো আপনারা কন্ডিশনার ব্যবহার করলে এই 5টি উপকার অবশ্যই পাচ্ছেন। এছাড়া স্বাস্থ্যকর ও সুন্দর চুল পাওয়ার জন্য অবশ্যই আমরা শ্যাম্পু করার পর চুলে কন্ডিশনার ব্যবহার করে থাকি। আর সেই কন্ডিশনারটা মূলত হচ্ছে চুলের অগ্রভাগের যত্নকে বোঝানো হয়ে থাকে। কন্ডিশনার দিয়ে আমরা যে কেয়ারটা করে থাকি চুলের, সেটা হচ্ছে চুলের অগ্রভাগের যত্নের কথা বলছি আর কি। তো কন্ডিশনার মূলত আমরা হচ্ছে শ্যাম্পু করার পর ব্যবহার করে থাকি। আর সঠিক উপায়ে যদি কন্ডিশনার ব্যবহার না করি তাহলে অতিরিক্ত চুল ঝরার কারণ হয়ে দাঁড়ায়, অর্থাৎ হচ্ছে আপনার চুল পড়ার সমস্যা বেড়ে যায়, সেটাকে বোঝানো হচ্ছে। চুলের গোড়ায় ভুলে কন্ডিশনার লাগানোর সমস্যার জন্যই কিন্তু আপনাদের চুল পড়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। অনেকেই মনে করেন যে শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার করলে চুল সবচেয়ে ভালো থাকে। এটা ভুল কিছু নয়। আসলে আমরা চেষ্টা করব শ্যাম্পু করার পর চুলে কন্ডিশনার ব্যবহার করার জন্য। এই ক্ষেত্রে ছোট্ট করে একটা কথা বলতে চাই। কিছু কিছু আপু আমাকে কমেন্ট করে থাকেন যে বাচ্চার বয়স 4 বছর 5 বছর, তারা কি চুলে কন্ডিশনার ব্যবহার করবে কিনা। এখন আপনার বাচ্চার চুল যদি দেখা যায় এরকম ছোট্ট একটা ঝুঁটিও হয় যে এইটুকু পরিমাণ, সেই ক্ষেত্রেও আপনি হচ্ছে কন্ডিশনার ব্যবহার করতে পারেন। আর যদি দেখা যায় যে এমন বড় চুল হয়ে থাকে তাহলে তো অবশ্যই কন্ডিশনার চুলে ব্যবহার করবেন, কারণ কন্ডিশনার যারা চুলে প্রপারলি ব্যবহার করেন তারা জানেন যে কন্ডিশনার ব্যবহারের উপকারিতা কি। আর আরেকটি ব্যাপার আছে, আমি প্রথমেই বলেছি সবার চুলে সবকিছু শ্যুট করে না। সো কারো চুলে যদি কন্ডিশনার শ্যুট না করে তো সেই ক্ষেত্রে অলিভ অয়েলটা ট্রাই করতে পারেন। প্রতিদিন শ্যাম্পু করলে কিন্তু আপনার চুলের অগ্রভাগ ভেঙে যায়, সেই সাথে হচ্ছে কিন্তু চুলের ক্ষতিও হয়। তার জন্য কন্ডিশনার বন্ধ রাখার কোনো যুক্তি নেই। শ্যাম্পু না করলেও চুলে কন্ডিশনার অনেক ক্ষেত্রে ব্যবহার করা যায়। তবে আমি বলবো আপনারা যখন হচ্ছে শ্যাম্পু করবেন তারপরেই হচ্ছে কন্ডিশনার ব্যবহার করলে সবার ক্ষেত্রে দেখা যায় ভালো একটা ফলাফল পাওয়া যায়। আর অতিরিক্ত বাড়তি কোনো যত্নের প্রয়োজন নেই। আর মাথার ত্বককে সুরক্ষিত রাখার জন্য কিন্তু অবশ্যই কন্ডিশনার খুব ভালো কাজ করে। চুলের হারিয়ে যাওয়া পুষ্টিগুণ ফিরে পাওয়ার জন্য, অর্থাৎ চুলের যে রুক্ষ ভাব ফ্রিজি ভাব দূর করার জন্য অবশ্যই কন্ডিশনার ব্যবহার করতে হবে। তো ব্যস্ততার মধ্যেও নিয়ম মেনে চলে সবসময় কন্ডিশনার ব্যবহার করা যায় না। তো আমি বলবো আপনারা যতই ব্যস্ত থাকেন শ্যাম্পু করার পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করবেন। আবার অনেকে মনে করে থাকেন যে চুলে ক্রিম লাগিয়ে পানি দিয়ে ধুয়ে নেবেন, এতে করে ভালো একটা কাজ হবে, কিন্তু তার চেয়েও ভালো কাজ এবং সহজ উপায় হলো কিন্তু শ্যাম্পু করার পর নিয়ম মেনে হচ্ছে কন্ডিশনার ব্যবহার করা। তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আপনারা কন্ডিশনারটা কিভাবে ব্যবহার করবেন। আমার পূর্বের ভিডিওতে দেখানো আছে যে কন্ডিশনারটা কিভাবে অ্যাপ্লাই করতে হয়, তারপরও আজকে আবার আমি সংক্ষিপ্ত পরিসরে বলে দিচ্ছি আপনাদেরকে। কন্ডিশনার হচ্ছে শ্যাম্পু করার পর প্রপারলি আপনি যখন শ্যাম্পু করা হয়ে যাবে চুলের, দেখা যাবে যে চুলে ভালো করে আপনারা শ্যাম্পুটা পানি দিয়ে ধুয়ে নেবেন। কোনোভাবেই কিন্তু চুলে শ্যাম্পুর ফেনা থাকা যাবে না। তো আমি হচ্ছে সবসময় রায়া রাদোয়ার চুলে এই কন্ডিশনারটা ব্যবহার করে থাকি। এই কন্ডিশনারটা আপনারা চাইলে যাদের বয়স 4 বছর পূর্ণ হয়ে গেছে তারা অ্যাপ্লাই করতে পারেন, বড়রাও অ্যাপ্লাই করতে পারেন। তো এই কন্ডিশনারটা আমি ব্যবহার করি শ্যাম্পু করার পর। আর চুলে ভালোভাবে হচ্ছে ফেনাটা পানি দিয়ে ধুয়ে দেন হচ্ছে আপনারা কন্ডিশনারটা অ্যাপ্লাই করতে পারেন। কন্ডিশনারটা হচ্ছে জাস্ট হাতের তালুতে নিয়ে আপনারা হচ্ছে এই যে চুলের লেন্থে ভালো করে মিশিয়ে দিবেন। আর 1 থেকে 2 মিনিট রেখে তারপর আবার ভালো করে পানি দিয়ে ধুয়ে নেবেন। এতে করে হচ্ছে আপনাদের চুলের যে উপকারিতাগুলো বললাম কন্ডিশনার ব্যবহারের, সেটা পেয়ে যাবে। তো হাতের তালুতে হচ্ছে কয়েন পরিমাণ আপনারা কন্ডিশনার নেবেন। কন্ডিশনার নিয়ে তারপর আলতোভাবে হচ্ছে কন্ডিশনারটাকে ঘষে 2 হাতের তালুতে তারপর হচ্ছে সুন্দর করে চুলের একদম এই লেন্থে ভালো করে মিশিয়ে দিতে হবে। আর কয়েকবার এভাবে টেনে দিতে হবে চুলটাকে, যাতে করে হচ্ছে আপনার কন্ডিশনারটা চুলের লেন্থে ভালো করে মিশে যায়। তারপর আপনারা 1 থেকে 2 মিনিট অপেক্ষা করে দেন হচ্ছে আপনারা ভালো করে পানি দিয়ে কন্ডিশনারটা ধুয়ে নেবেন। আরেকটি কথা বন্ধুরা, আমাকে হচ্ছে কয়েকটি আপু কমেন্ট করেছেন যে তারা হচ্ছে মিনি প্যাক শ্যাম্পু ব্যবহার করে, মিনি প্যাক কন্ডিশনার। তারা কি এটা ব্যবহার করা ঠিক হচ্ছে কিনা। আপনার চুলে যে প্রোডাক্ট শুট করে আপনি নির্দ্বিধায় সেটা ব্যবহার করতে পারেন। আমিও আমার একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি মিনি প্যাক শ্যাম্পু প্লাস কন্ডিশনার রায়া রাদোয়ার চুলে অ্যাপ্লাই করেছি। সো আপনারা নির্ভয়ে চুলে যদি শুট করে সেই মিনি প্যাক শ্যাম্পু কন্ডিশনার অবশ্যই ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই ছিল কন্ডিশনারের ব্যাপারে কিছু তথ্য আর কন্ডিশনারের উপকারিতা। আবারও ভিডিও লাস্টে বলে দিচ্ছি যে আপনাদের যদি কন্ডিশনার ব্যাপারে তারপরও কোনো ধরনের তথ্য জানার থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে SMS দিয়ে রাখবেন, আমি সেগুলোর অ্যান্সার আপনাদেরকে জানিয়ে দেব।
আর আপনারা প্রপারলি চুলের কেয়ার করেন, বেনিফিট অবশ্যই পাবেন। তো তোমাদের ভিডিও যদি বন্ধুদের কাছে ভালো লেগে থাকে, বন্ধুরা কি করবে সংক্ষিপ্ত পরিসরে বলে দাও রায়রাদু। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন নতুন ভিডিও দেখার জন্য। আবার দেখা হবে নতুন ভিডিওতে বা আপডেটে। টাটা।